আজকে রথযাত্রা, কিন্তু আমাদের কোনো কিচ্ছু কেনাকাটা হয়নি। না বাচ্চাদের জন্য রথ, না আমাদের পুজোর জন্য ফল ফুল মিষ্টি কিচ্ছু কেনা হয়নি। কিন্তু এদিকে আমার প্ল্যান আছে অনেক কিছু। তো গতকাল আমরা একটু কাজে আটকে যাওয়াতে আজকেই আমাদের সকাল সকাল সব বেরিয়ে পড়তে হয়েছে প্রস্তুতির জন্য। সকাল সকাল জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি। এর থেকে বড় আশীর্বাদ আর কিছু নেই। জানি দিনটা খুব ভালো যাবে। তো সকালবেলা উঠে কোনো কাজ করতে পারিনি, মানে কোনো কাজ সারতে পারিনি। শুধু ডুগুকে রেডি করিয়ে খাইয়ে টিফিন করিয়ে বেরিয়ে পড়েছি আগে রথ কিনতে। ডুগু মিঠির একটা রথ ছিল যেটা ওর পিপি কিনে দিয়েছিল, কিন্তু ওটা অনেকটা ছোট হয়ে গেছে আর কাগজগুলো খুব ছিঁড়ে ঠিড়ে গেছিলো বলে ওর বাবা বলল যে একটা ভালো রথ কিনে দেবে। তো রথ যখন কিনছি, ওইটা আগের বছরেরটা একতলা রথ ছিল। তো বলল এবার একটু বড় রথ কেনা হোক, যাতে মানে ওরা টানতে পারে সুন্দর। যদিও আগের বছরের যে 2 বছর ওরা টেনেছে, কোনো সময় ওরা টানেনি। আর সেই দড়িগুলো আমাদেরকেই ধরতে হয়, লাস্টে আমরাই টানি। ওরা হাহাহি করতে করতে এগোয়, বায়না করে, এই করে, যাই হোক। আর লাস্টে দেখা যায় যে আমরাই রথগুলো টানছি। তো যাই হোক, আর বাচ্চা যেহেতু আছে বাড়িতে, একটা রথ কিনে দেওয়া হবে। বিকেলবেলা তারা সেই রথ নিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে যাবে। এটা খুব ভাল লাগে দেখতে আর খুব স্বাভাবিক লাগে। তো সকালবেলা যেহেতু বেরিয়েছি অনেক সকালে, কোনো রথের মানে এই যে রথটার যে বিক্রি করে সেই দোকান খোলেনি। এই একটাই দোকান খুলেছে, আর আমার মনে হলো এই দোকানেই বেশ ভালো ভালোই রথ আছে। তো আমি বললাম এখান থেকেই কিনে নেওয়া হোক। তারপর আস্তে আস্তে আরও অনেকগুলো দোকান খুললো যাও, কিন্তু আমার মানে আমি দূর থেকে দেখেই বুঝলাম যে এই দোকানটাতেই ভালো আছে। তো ওর বাবার, টুকুর বাবার এই রথটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এর চাকাটা ঠিক ছিল না, ভিজে ভিজে একটু খারাপ হয়ে গেছে। তো ওর বাবা প্রত্যেকটা রথ যেটা একটু পছন্দ হচ্ছে একটু চালিয়ে দেখছে, আর প্রত্যেকটার কিছু না কিছু খুঁত বের করছে। তো ফাইনালি বলল যে এইটাই নেওয়া হোক। এইটা একটু ভিতরে ছিল আর জলে ভেজেনি, আর চাকা ঠাকাও ভালো আছে। তো বলল এইটা নেওয়া হোক। কিন্তু মানে আমার হাজব্যান্ড প্রচণ্ড খুঁতখুঁতে, মানে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে আর বেস্টটাই কিন্তু নেয়। ও অনেকক্ষণ টাইম লাগায় জানি, কিন্তু ও খুব ভালো জিনিসটা, মানে আমার চোখে মানে এই যেই রথটা এখন দেখা যাচ্ছে সেটা কিন্তু স্ট্রেটই লাগছিলো, কিন্তু ও খুব ভালো করে দেখে বলল যে না, এটা একটু ব্যাকা আছে। তারপরে মানে সব কিছু রেডি হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে যে হ্যাঁ এইটাই নেব, কিন্তু বলছে না এইটা একটু ব্যাকা আছে। তো আমিও তখন ভালো করে দেখলাম যে না, সত্যি এটা কিন্তু ব্যাকা আছে। তো বললাম ঠিক আছে, এটা নেওয়া হবে না। আর এরকম সেম দেখতে আরেকটাও ছিল, সেটাও আবার একটুখানি ভাঙা ছিল, সেটাও ওর চোখে পড়েছে। আর ওর সব থেকে পছন্দ হয়েছে এই নীলটা। এটা এখনও কালার ফিনিশিং করা নেই, কিন্তু করলে খুব সুন্দর লাগবে। ও বলছে এটা একদম মনের মতন আর একদম সুন্দর, এটা কালার করলে এটাই ভাল লাগবে। বাট এইটার আবার চাকাটা ভালো ছিল না। তাও ওটাকে বসিয়ে আবার ঠিক করিয়ে তেল লাগিয়ে সব কিছু ঠিক করে ফাইনালি এইটাই পছন্দ হলো। আর আমরা যখন রাস্তা দিয়ে রথটা নিয়ে যাচ্ছে, তখন সবাই হা করে দেখছে যে বাবা কত বড় রথ কিনেছে। যাই হোক, আমি ছোটোবেলার থেকে আমার লাইফে রথ মানে প্রচণ্ডভাবে ইনভলভমেন্ট আছে রথে, কারণ আমি মাহেশের মেয়ে। তো ফাইনালি আমারও ভাল লাগলো যে আমার ছেলে মেয়ের জন্য এই রথটা এসছে, ওরা টানবে। জানি না কতটা টানতে পারবে, কারণ এটা প্রচণ্ড ভারী। তারপর যেহেতু ডুগু স্কুলে গেছে, মিঠি বাড়িতে ছিল, তো মিঠিকে ডাকা হলো যে আসো দেখো কী এনেছে পাপা তোমার জন্য। পাপা ওকে নিয়ে আসলো আস্তে আস্তে। ও এসে ঠিক বুঝতে পারছে না জিনিসটা কি, কারণ অতটা তো ব্রাইট না, অতটা মানে বুঝতেও পারছে না যে এটা রথ। কিন্তু হ্যাঁ, স্কুলেও দেখেছে, কিন্তু এরকমভাবে তো দেখেনি, তো ও বুঝতে পারছে না। বাট ও বুঝেছে যে এইটার পাশে দাঁড়িয়ে একটু প্রণাম করতে হয়, ঠাকুর থাকে, সেই দেখে ও প্রণাম করলো। আরও এই রথযাত্রা উপলক্ষে আর অনেক ভিডিও আসবে তোমাদের জন্য, সঙ্গে থেকো আর দেখতে থেকো শরণ্যাস কচিকাঁচা। আপাতত টাটা, বাই বাই। বিকেলবেলা আমরা আবার বেরোবো রথ নিয়ে, আর অনেক অনেক ভিডিও বানাবো। বাই, সবাই ভালো থেকো।